সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মিডিয়া সেলের ইফতার মাহফিল ছিল, সেখানে তিনি যুক্ত হয়ে বলেছেন কেউ চায় না দেশ আবার আগের অবস্থায় ফিরে আসুক। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না। রিপোর্টে বিস্তারিত। আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন বিএনপির মিডিয়া সেলের। সংবাদপত্র এবং মিডিয়া হচ্ছে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন ব্যক্তিরা ছাড়াও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সংকটকাল চলছে মন্তব্য করে নতুন করে সুচতুরভাবে দেশকে বিপদে ফেলার পায়তারা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই আয়োজনে। দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। মন্তব্য করেন এবার সেই ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে। পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব উল্লেখ করে আবারও সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।